Everyone plays games, but behind every player is a different story. For some, it's an escape from the day. For others, it's a relentless pursuit of a goal. But no matter the journey, whether gaming, studying, or chasing a dream, we all need a partner we can trust. A machine that listens, that responds, that turns every interaction into an action. It is a tool that rises above. This is Ewaden Z7 Ultimate. আমার এই পর্যন্ত এক্সপিরিয়েন্স করা সবচেয়ে প্রিমিয়াম আনবক্সিং এটা। মাউসটার প্রাইসের সাথে মাউসের বক্সটা খুবই ভালো যাচ্ছে। পুরো বক্সটাতেই মেটাল ফ্রেম রয়েছে, সাথে কার্বন ফিনিশ, সামনের দিকে একটা লক রয়েছে যেটা কিনা টান দিলেই খুলে আসে, খুলে ফেললেই দেখতে পাবেন মাউসটা। অ্যান্ড ভাই, ফার্স্ট লুক এত জোস মাউসটার। এনিওয়েজ, মাউসটার সাথে একটা সিলিকা জেলের মতন জিনিস পাওয়া যাবেন। দুইটাকেই সাইডে রেখে আমরা যদি আনবক্সিং এ আগাই, পরবর্তীতে মিলবে এক্সেসরিজ বক্স। এক্সেসরিজ বক্সের ভেতরে প্রথমেই আমরা পেয়ে যাব ম্যানুয়াল, একটি গ্রিপ টেপ এবং টেফলন কোটেড স্লাইডার্স। চতুর্থতে পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত 8K হার্টজের ডঙ্গল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, নরমালি এটা আলাদা কিনতে হয়, আমরা এটা আনবক্সিং এই পাচ্ছি। এবং সর্বশেষে মাউসের সাথে আসা এই পর্যন্ত আমার দেখা সবচেয়ে প্রিমিয়াম ব্রেডেড কেবল। তাহলে চলেন মাউসটার একটু স্পেসিফিকেশন নিয়ে কথা বলে আসি। প্রথমেই এর সেন্সর। মাউসটার ভেতরে ব্যবহার করা হয়েছে পিক্সার্টের P3950, যে সেন্সরটা কিনা সর্বনিম্ন 800 ডিপিআই থেকে 42,000 ডিপিআই পর্যন্ত আপনি কমাইতে বাড়াইতে পারবেন। এন্ড একটা জিনিস আপনাদেরকে বলতে হবে যে এই মাউসটা আমি হাতে পাওয়ার পর এখন তো 42,000 ডিপিআই কিচ্ছু করি নেই। আমি এতদিন ধরে এটা দিয়ে গেম খেলতেছি, এতদিন ধরে বিভিন্ন কাজ করতেছি, কোনো সময় আমার 42,000 ডিপিআই এর প্রয়োজন হয় নাই। অ্যাট দিস পয়েন্ট কোম্পানিগুলা জাস্ট তাদের কেপেবিলিটি, তাদের মাউসগুলো কতটা ফিচার প্যাকড, এগুলো দেখানোর জন্যই সেন্সরটা ব্যবহার করতেছে। অ্যান্ড ডোন্ট গেট মি রং, ইটস নট আ ব্যাড থিং। আই ওয়ান্ট 100,000 ডিপিআই নেক্সট টাইম when Ewaden launches their Z7 Ultimate Super Duper, but for now I'm satisfied with 42,000. এছাড়া সেন্সরটার সারফেস রিড স্পিড আপনি বলতে পারেন 750 আইপিএস পর্যন্ত, যেটা কিনা হিউম্যান হ্যান্ড দ্বারা এক্সিড করা আমার কাছে মনে হয় না পসিবল। আপনি ইন ফিউচার যদি রোবটে গেম খেলে তখন হয়তো বা ওইটা এক্সিড করলেও করতে পারে। হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে যে জিনিসটা বলতে হবে, এটার 8,000 হার্টজের পুলিং রেট। মাউসটার ক্ষেত্রে এক্সেলারেশনের বিষয়টাও একই, এটা 50G পর্যন্ত সাপোর্ট করে। এগেইন ইটস কোয়াইট ইম্পসিবল টু এক্সিড উইথ হিউম্যান হ্যান্ডস অর হিউম্যান ক্যাপাবিলিটিস। কিন্তু যখন আপনি মাত্র 49 গ্রামের এমন একটা মেশিনের জন্য এত টাকা পে করতেছেন, তখন আপনি এমনই স্পেসিফিকেশন হয়তো বা আশা করবেন, অ্যান্ড দ্যাটস টোটালি নর্মাল। অ্যাবাউট দ্য এমসিইউ, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে নর্ডিকের NRF54L15। এই এমসিইউটা, এটার ভেতরে থাকা ফ্ল্যাগশিপ যে সেন্সরটা আছে, এটাকে হ্যান্ডেল করতে যথেষ্ট কেপেবল। অ্যান্ড এই কন্ট্রোলারটা কিন্তু এই টাইপের মাউসগুলোতেই ব্যবহার করা হয় ম্যাক্সিমাম টাইম, যেগুলোতে কিনা এরকম বড় বড় স্পেক হ্যান্ডেল করতে হবে। এমসিইউটা নিয়ে যদি বিস্তারিত বলতে হয়, এমসিইউটা একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির এমসিইউ বলতে পারেন, একটা হাই এন্ড এমসিইউ বেসিক্যালি, যেগুলো কিনা নর্মালি এই টাইপের ফ্ল্যাগশিপ মাউসগুলোতেই ব্যবহার করা হয়। অ্যান্ড আপনি যদি দেখেন আপনার মাউসের ভিতরে এই সেম সেন্সরটা ব্যবহার করছে, বাট মাউসের যে এমসিইউটা আছে ওইটা এইটা না, তখন আপনার বুঝতে হবে যে আপনার সব দিকে মানে আপনার কোম্পানি একটু আপনার ট্রিক করছে। ওনারা আসলে আপনাকে সেন্সর দিয়ে খেলে দিয়েছে, কারণ সেন্সরের নামটা আপনি জানেন, এমসিইউর নামটা আপনি জানেন না। তো এমসিইউটাকে আমরা একটু সাইডে রেখে আপনাকে একটু সেন্সরটা বাড়ায় দিলাম। এটা অনেক কোম্পানি করে, তো আপনারা একটু সতর্ক থাকতে পারেন, স্পেশালি যারা কিনা বাজেট রেঞ্জের মধ্যে হাই এন্ড সেন্সরওয়ালা মাউসগুলো কিনতেছেন। ডিজাইন আমার দেখা প্রবাবলি ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল মাউস। এটা উপরে যে টেক্সচার আছে, এটাকে প্রবাবলি কোম্পানি বলতেছে একটা কার্বন ডিপোজিট বডি শেল। আমি আপনাকে এটা বলতে পারি যে এটার মধ্যে আসলে কোনো কার্বনের ছোঁয়া টোয়া কিচ্ছু নাই। এটার কি মূলত টেক্সচার অ্যান্ড এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটারে ওরা আর কি এটা বলতেছে, বাট শেলের ভিতরে আসলে কোনো ধরনের কার্বনের কারসাজি নাই। এটা সম্পূর্ণ এবিএস প্লাস্টিকের একটা বডি। আমি যতটুকু জানতে পারছি, এই মাউসটার আরো অনেকগুলা কালার আছে, যেগুলো বর্তমানে আপনি স্ক্রিনে দেখতে পাইতেছেন উইথ নেমস। কালার প্রত্যেকটাই
জোস, প্রত্যেকটাই যেন এই ডিজাইনটাকে আরো বেশি ফোটায় তুলতেছে। এখন আমি যখন সিলেক্ট করতে গেছি যে ভাই আসলে রিভিউর জন্য কোন কালারটা নিব, আমি কোনোভাবেই চুজ করতে পারতেছি না। পরে এই কালারটাই ধরাইছে, কারণ এই কালারের আমাদের একটা মাউস প্যাড আসছিল যেটা কিনা আপনারা বিরলে দেখতে পাইতেছেন। স্পেশালি জাস্ট এই মাউসটার জন্য ওই মাউস প্যাডটা কিনা, কিন্তু কালার ভাই প্রত্যেকটাই অনেক সুন্দর। স্পেশালি রেড কালারটা তো ভাই মনে হইতেছে যে আমি যেন লিটারালি একটা জিনিস ধরে আছি ভাই। রেড কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। আর ব্ল্যাক কালারটা তো পুরা ভাই আপনার একটা কি স্ট্রং একটা ডার্ক ভাইব যে দিবে। তো আমি প্রেফার করব আপনারা যারাই নিবেন ব্ল্যাক কালারটা নিয়েন ভাই, ব্ল্যাক কালারটা চুজ। এছাড়া মাউসের বাম সাইডে যে ব্যাক এন্ড ফরওয়ার্ড বাটনগুলো আছে, এই বাটনগুলো গোল্ডেন ক্রোম ফিনিশ। এছাড়া স্ক্রোল হুইলটার মধ্যেও ক্রোম ফিনিশ রয়েছে, দেখতে যথেষ্ট ভালো লাগে, পুরো থিমটার সাথেই যেন গেছে। এছাড়া মাউসের ডান দিকে বাটনগুলোর নিচেই কিন্তু আছে ডিপিআই ইন্ডিকেটর, পাশাপাশি ডান দিকে আছে গোল্ডেন কালারে ইউএডেন এর ব্র্যান্ডিং। নিচের দিকে তাকাইলে Z7 লেখাটা রয়েছে, লেখাটার উপরেই দেখতে পাবেন টেফলন কোটেড স্লাইডার্স। এটা হলো একটা নন স্টিক কোটিং, যেগুলা কিনা মাউসের যে স্লাইডিং এর ক্যাপাবিলিটি আছে এটা আরো বাড়ায় দেয়। ভালো একটা যদি সারফেস নিতে পারেন, আমি বলবো কন্ট্রোল সারফেস এবং যে আরো স্মুথ সারফেস আছে না, গ্লাস টাইপের সারফেস গুলা, ওই টাইপের সারফেস গুলাতে আপনার এটা আর একটু বেটার পারফর্ম করবে। নট এক্স্যাক্টলি গ্লাস, মানে মার্কেটে মাউস প্যাড যেগুলো আর কি বলে যেটা গ্লাস সারফেস ভাই, অনেক শাইনি, অনেক পিচ্ছিল, তো ওই টাইপের সারফেস গুলাতে এই মাউসটা ব্যবহার করেন। জ্যাকেট সারফেসে ব্যবহার করেনি না ভাই, কারণ জ্যাকেট সারফেসে ব্যবহার করলে আপনি মোটামুটি শিওর থাকেন এই যে রাবার ফিটস গুলো আছে না, এই ফিটস গুলো থেকে টেফলন কোটিংটা চলে যাবে। এছাড়া নিচের দিকে তাকালে অপটিক্যাল সেন্সরটা লাইট এবং সেন্সরের যে ম্যাগনিফিকেশন লেন্সটা আছে এটা দেখতে পাবেন, সাথে ডিপিআই অ্যাডজাস্টের বাটন। এছাড়া বাম সাইডে রয়েছে 2.4 গিগাহার্টজ এবং মাউসটাকে অফ করার জন্য একটা টগল বাটন। ইয়েস, এটা প্রায় 10,000 টাকার মাউস হইলো, এটার মধ্যে ব্লুটুথ নাই। ডিজাইন নিয়ে কথা এতটুকুই ছিল, এবার আসেন বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। বিল্ড কোয়ালিটির আসলে তেমন কথা বলার যে প্রয়োজন আছে আমার কাছে তা মনে হয় না, কারণ আন্ডার 10,000 টাকার একটা মাউসের বিল্ড কোয়ালিটি কতটুক বা কেমন হইতে পারে আসলে এটা তো দামহীন নাই বুঝে যাওয়ার কথা না। বাট এনিওয়েজ, এটা যখন আমরা ধরে একটু চাপাচাপি করছি তখন স্ট্রাকচারালি কোনো ধরনের কুড়মুড় আওয়াজ আমরা পাই নাই। বাট হ্যাঁ, হালকা যখন আপনি চাপাচাপি করবেন কিছু কিছু এরিয়ার মধ্যে হালকা একদম টাইনি লেভেলের কুড়মুড় আওয়াজ আছে। মানে ওটা কুড়মুড় না, প্লাস্টিকটা যে হালকা নড়াচড়া করতেছে ওইরকম এয়ার টাইট তো করা পসিবল হইতেছে না, তো ওইখানের একটু সাউন্ড আছে। ডিভাইসটা যেহেতু মাত্র 49 গ্রামের একটা ডিভাইস, এটারে ধইরা আপনার কাছে মনে হইতে পারে যে আরে এটা তো একটু চিপ চিপ জিনিস, বাট যখন আপনি এই টেক্সচারটা ফিল করবেন, এটার উপরে ফিল করলে আপনি বুঝতে পারবেন যে না, এটা হলো একটা প্রিমিয়াম জিনিস। খুবই গ্রিপি এরগোনমিক একটা শেপ আমার কাছে মনে হয়েছে। এটার যে ম্যাক্সিমাম ওজনটা আছে এটা একদম নিচের দিকে, ব্যাটারিটাও নিচের দিকেই আছে, যার কারণে যে ফ্লিক শটগুলো আছে ওই শটগুলোর কন্ট্রোল আপনার কাছে আর একটু বেশি থাকবে। উপরে নিচে যা আছে এটা সম্পূর্ণ হার্ড প্লাস্টিকের, তাই আপনারা যখন এটা নিয়ে একটু রেজ মোমেন্ট পার করবেন তখন একটু সাবধানে থাকবেন যেন আপনার হাতরা মনে রাখে যে এটার দাম কত। আর বিশেষ করে এটারে খুব সাবধানে ব্যবহার করবেন। ঘরে ছোটখাটো বাচ্চা থাকলে ভাই এটারে বাইরে রাখার দরকারই নাই, এটার সাথে একটা মারাত্মক সুন্দর বক্স আছে, ওইটার মধ্যে ঢুকায় রাখা দিবেন। আবার যখন আপনার দেখা যেতেছে যে মানে ডেঞ্জার মানুষগুলো একটু দূরে চলে গেছে তখন, বা গেম টেম যখন খেলবেন তখন বাইর করে খেললেন, কারণ এইটা যদি আসার খায় ভালোভাবে, যদি একটা আসার খায় এটার উপরে শেলটা ভাঙার একটা হিউজ চান্স আছে, কারণ এগুলা বানাইতে কিন্তু হার্ড প্লাস্টিক কম্পাউন্ড ব্যবহার করা হয়, আর ওইগুলা আসার খেলে খুব বেশি একটা রেজিস্ট্যান্ট হয় না, মানে একটা লেভেল পর্যন্ত এটা অনেক শক্ত হয়, বাট ওই লেভেলটা যদি এক্সিড করেন তাহলে এটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাইলেও যাইতে পারে। সুইচ হিসেবে ব্যবহার করা হয়েছে খেইলের অপটিক্যাল সুইচ, যেগুলো কিনা 80 মিলিয়ন ক্লিকস পর্যন্ত রেটেড। দেখেন অপটিক্যাল সুইচগুলো কিন্তু আপনার রেগুলার সুইচগুলোর মতো না, এটা কিন্তু আপনার দুইটা লোহার পাত্তির মধ্যে বাড়ি খায়া পিসির ইনস্ট্রাকশন পাঠায় না, এটা সম্পূর্ণ কাজ করে লাইটের মাধ্যমে। লাইটটাকে যদি আপনার সুইচটা ব্লক করে দেন মেসেজ যায় পিসির কাছে যে এই বেটা হয়তো কাম করতেছে, মানে হয়তো ক্লিক করে লাইছে কাম কর। এটা যেহেতু কন্ট্রোলারটা ভালো, এটার যে রেসপন্স রেটটা আছে বা 0.02 মিলি সেকেন্ড ওইটাই এটা দিতে পারবে, এন্ড যার কারণে এটা সুইচের অ্যাকচুয়েশন গুলো আছে ওগুলো বেশি অ্যাকুরেট, সুইচ রেসপন্স আরো অনেক বেশি বেশি অ্যাকুরেট হয়ে থাকে। আপনার ওই পাত্তি সুইচ গুলোর থেকে বেটার পারফরমেন্স এটাতে আপনি পাবেন। এক দুই, এটা হয়তোবা নষ্ট হয়ে যাবে, নয়তোবা কখনো আপনাকে ওই ডাবল ক্লিকের প্রবলেমটা দিবে না, যেটা কিনা আপনার ওই পাত্তি সুইচ গুলোর ভিতরে নর্মালি আমরা দেখতে পারি একটা গুড অ্যামাউন্ট অফ সাইকেলের পরে। ওই সমস্যাগুলো এই অপটিক্যাল সুইচে আপনি কোনো সময় পাবেন না। আর স্পোর্টস গেমিং বলেন বা এমন গেমিং যেখানে আপনার খুব ইনস্ট্যান্ট রিয়াকশন প্রয়োজন আপনার সুইচগুলো থেকে, সেই সব টাস্কে এটা হল ইফেক্ট সুইচের পরে সবচেয়ে বেশি আইডিয়াল এবং বেস্ট অপশন বলতে পারেন আপনার জন্য।
সফটওয়্যার হলো একটা এসেনশিয়াল কম্পোনেন্ট হোল ডিভাইস এক্সপিরিয়েন্সে। আমাদের ইওয়েডেন Z7 আলটিমেটে সফটওয়্যার অ্যাক্সেস করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন ইওয়েডেন এর ওয়েবসাইটে, সেখান থেকে ড্রাইভারে চলে যাবেন এবং ড্রাইভারে চলে গেলে আপনি দুইটা অপশন পাবেন, এক ওয়েব বেসড সফটওয়্যার এবং আরেকটা হলো আপনার ইনস্টলেবল সফটওয়্যার। আমরা আপাতত ওয়েব বেসড সফটওয়্যারটাই দেখতেছি। ওয়েব বেসড সফটওয়্যারের মধ্যে আবার দুইটা অপশন আছে, একটা 2.0 এবং একটা 3.0 বেটা। 2.0 থেকে অনেক বেশি অপটিমাইজড এন্ড মাউসটাকেও রেকগনাইজ করে অনেক জলদি। এই 3.0 ওয়েব বেস সফটওয়্যারটা কিন্তু ইনস্টলেবল সফটওয়্যার থেকেও আমাদের কাছে বেটার মনে হয়েছে। এখানে মাউস বাটন কাস্টমাইজেশনের পাশাপাশি যত ধরনের প্রোফাইল টোফাইল সেট করার সিস্টেম আছে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। মানে একটা মাউসের সফটওয়্যারে আপনার যা যা প্রয়োজন প্রায় সবকিছুই পেয়ে যাবেন। ডিপিআই পেয়ে যাবেন, যেখানে কিনা আপনি আপনার মনের মতো 6 লেভেলে ডিপিআই সেট করতে পারবেন এবং প্রত্যেকটা ডিপিআই এর ইন্ডিকেটর কি হবে, কোন কালার হবে, ওইটাও আপনি সফটওয়্যার থেকেই সিলেক্ট করতে পারবেন। সর্বনিম্ন 400 থেকে 42,000 পর্যন্ত এর ডিপিআই সেট করা পসিবল। এছাড়া পারফরমেন্সে গেলে এটার ব্যাটারি কতক্ষণ টিকবে আপনাকে সেটা দেখাই দিবে। পাশাপাশি এর উপর পুলিং রেটটাও আপনি সিলেক্ট করতে পারবেন। 125 থেকে 8,000 পর্যন্ত এটাকে সিলেক্ট করতে পারবেন। শর্টকাটে গেলে শর্টকাট অ্যাড করতে পারবেন। এছাড়া যদি আমরা ডাইরেক্ট লাইটিং অপশনে চলে যাই, ওইখানে আপনি রিসিভারটার লাইটিং কন্ট্রোল করতে পারবেন। যেহেতু RGB বলতে শুধুমাত্র রিসিভারটাতেই RGBর গন্ধ পাচ্ছি। এছাড়া মাউসটার ভিতরে যে ডিপিআই এর ছোট্ট একটা লাইট আছে সেইটাকে আপনি অন অফ এবং ইফেক্ট বলতে ব্রিদিং ইফেক্ট দিতে পারবেন। পাশাপাশি ব্রাইটনেসটাকে সিলেক্ট করতে পারবেন, স্পিডও সিলেক্ট করতে পারবেন। রিসিভারের জন্য প্রায় 6টা মোড আছে। পাশাপাশি রিসিভারটার ব্রাইটনেসও আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ইফেক্টের স্পিড কমাইতে বাড়াইতে পারবেন। আপনি কালারও সিলেক্ট করতে পারবেন, কি কালারে জ্বলবে কি কালারে জ্বলবে না এটসেট্রা। যা আপনি এক্সপেক্ট করবেন একটা সফটওয়্যার থেকে তার সবকিছু পাবেন। এবং যেহেতু ইওয়েডেনের এই মাউসগুলোতে মোটামুটি রেগুলার আপডেট আসে, এখান থেকে আপনি চাইলে আপনার ফার্মওয়্যারটাও আপগ্রেড করে নিতে পারবেন। স্পেসিফিকেশন নিয়ে মোটামুটি আমাদের কথা এতটুকু ছিল। এবার আসেন আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি। এই মাউসটার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলার আগে আপনাদের সাথে আগে পরিচয় করে দিই আমার ডেইলি ড্রাইভারের সাথে। আমার ডেইলি ড্রাইভার হলো এক্সা EM600। এটা ওয়্যার্ড গেমিং মাউস আপনি বলতে পারেন। আমাকে প্রায় 2 বছর ধরে ভালো সার্ভিস দিয়ে আসতেছে, যদিও এটার সফটওয়্যারটা আর এই আমার পিসিতে কাজ করে না, অনেক পুরনো ভার্সন তো, সো আর কাজ করতেছে না। এখন ওইরকম একটা মাউসের থেকে যখন আমি এই মাউসটাতে শিফট হই না, তখন আমার ব্রেন কতক্ষণ এলাকা প্রসেস করতে পারতেছে না, কি হইলো আমার হাত কি ধরছে, কামটা হইলো কি, মানে ব্রেন এমন প্রসেসিং শুরু করে দিছে। এন্ড আমি এটা যখন আমি মাউসটা হাতে পাইছি তখন আমি জাস্ট এটার যে বিউটিটা আছে ভাই, এটার যে সৌন্দর্য আছে ভাই, আমি খালি এটাই দেখতেছি। এন্ড আমার কাছে এটা মনে হয় যে বহুত পাবলিক এটার জাস্ট সৌন্দর্যটা, এটার জাস্ট রূপ দেখাই কিনা ফেলবে। এন্ড স্পেসিফিকেশন না খুব একটা বেশি চিন্তা করবে না, কারণ তাদের মাথায় তো আসেই যে যেহেতু টাকা দিতেছি তো স্পেসিফিকেশন পাবোই, সমস্যা নাই। বিশেষ করে এটার ভিতরে যদি একটু RGB থাকতো তাহলে যে এই যে সামনের যে গ্রিলগুলো আছে RGB থাকলে এই গ্রিলগুলো কিন্তু আর একটু প্র্যাকটিক্যাল হইতো, কিন্তু নাই, কিছু করার নাই, কারণ ব্যাটারির চার্জ তো ভাই কোনোভাবে বাঁচাইতে হবে। সো ওই চিন্তাটা করে এটার মধ্যে আসলে দেওয়া হয় নাই। অ্যাবাউট দ্য গেমিং পারফরমেন্স, আমি যখন এটাকে একটু গেম টেম খেললাম, প্রথম যখন গেম খেললাম আমার কাছে ফিল হইলো যে আরে আমার এইম তো বেটার করতে পারতেছি। আমি যখন গেমের মধ্যে ভালো করে ফোকাস দিতেছি তখন আমার কাছে মনে হইলো যে আমার যে ফ্লিক শটগুলো আছে, ফাস্ট মুভমেন্টগুলো আছে, ওইগুলো আমি আরো কমফোর্টেবলি করতে পারতেছি। আমি বেশি বলতেছি না, বাট সামওয়াট অ্যাকুরেসিটা একটু বেশি ভালো মনে হইতেছিল আমার, ঠিক আছে। আমি অনেক বাজে একটা গেমার, তো আমি যখন হঠাৎ একটু পারফরমেন্স ইনক্রিজমেন্ট দেখি বা গেমের গেম প্লে ইমপ্রুভমেন্ট দেখি, তখনই আমার কাছে অনেক ডিফারেন্ট ফিল হয়। ওভারঅল মাউসের পারফরমেন্সের ব্যাপারে আমি ভাই একদম পুরোপুরি স্যাটিসফাইড। 50 গ্রামের একটা মাউস, এটা ধইরা মনে হয় না হাতে কিছু একটা আছে। নিচের দিকে ওজন, এটাও একটা ভালো জিনিস, কারণ ফ্লিক শটগুলো আরো ইজি হইতেছে, আরো কন্ট্রোলড হইতেছে। এগেইন এর অপটিক্যাল সুইচগুলোর ট্রাভেল আমার কাছে যথেষ্ট কম মনে হইছে, রেসপন্স অনেক ভালো, সাউন্ডও যথেষ্ট ভালো ফিল হইছে। খারাপ জিনিস একটা যদি বলতে হয়, একটা জিনিস আমি খারাপ পাইছি, এটার মধ্যে ব্লুটুথ নাই। এই ব্লুটুথ না থাকাটা আমার কাছে অনেক খারাপ লাগছে ভাই। এটার সাইডে যে ডিপিআই এর লাইটটা আছে, এই লাইটটা কিন্তু চেঞ্জ করে। আপনি যে ডিপিআই যাবেন, ধরেন আপনি 400 ডিপিতে আছেন, ওইটাতে লাল জ্বলবে, আপনি 800 ডিপিআই তে গেছেন, ওইটাতে সবুজ জ্বলবে। তো এরকম ভাবে কনফিগারেশন আছে, যেটা কিনা আপনি সফটওয়্যারে সিলেক্ট করতে পারবেন যে ভাই এই ডিপিআই এ তুই এই কালার জ্বলবি, এই ডিপিআই তুই এই কালার জ্বলবি, এই ডিপিআইটা আপনি সেট করতে পারবেন। ওভারঅল সর্বশেষে আমি এই কথাটাই বলবো যে ভাই এটা অনেক দামি একটা মাউস, ঠিক আছে। আপনার পকেটে যদি টাকা থাকে তাইলে কিনতে পারেন। এটা আপনার সর্বোচ্চ ভ্যালু ফর মানি দিয়া
উল্টায় ফেলবে এরকম কোনো মাউস না, বাট এটা আপনার থেকে যে টাকাটা নিবে টাকাটাকে যেন জাস্টিফাই করা যায়, ওই লেভেলের স্পেসিফিকেশন দিতেছে, ওই লেভেলের লুকস দিতেছে, ওই লেভেলের বিল্ড কোয়ালিটি দিতেছে, ওই লেভেলের সাপোর্টের কথা বললে সাপোর্টটা একটু ঝামেলা আছে, সফটওয়্যারে একটু বাগি, ওয়েব সফটওয়্যারও আপনার দেখা যেতেছে লোড খাইতে একটু টাইম নেয়। তো ওই সাইডে এখনো ইউএডেন একটু পিছিয়ে আছে। আমি এর আগে অন্য সব পেরিফেরালে এত ঝামেলা পাই নাই, যে ঝামেলাটা এটাতে একটু পাইছি। আশা করতেছি যে এটা খুব জলদি ফিক্স হয়ে যাবে, এটা নিয়ে ইউএডেনও একটু নজর দিবে। ওভারঅল আপনি যে টাকা দিতেছেন, আপনি একদম ভ্যালু ফর মানি প্রোডাক্ট না পাইলেও আপনি ভ্যালিউটা পাবেন এই প্রোডাক্টের। বিশেষ করে এটার যে ওভারঅল এক্সপিরিয়েন্স, এটার সাথে কিন্তু একটা ফ্রি ডঙ্গলও আছে, যেটা কিনা মূলত 8K হার্টজের ডঙ্গল। এটা নর্মালি মাউসের সাথে দেখবেন এক্সট্রা কিনতে দেয়, বাজেট রেঞ্জের মাউস যেগুলা বলে যে 8K হার্টজ আমাদের মাউসটা সাপোর্ট করে, তারা করে কি আলাদা ওইটা বিক্রি করে, বাট এটার ক্ষেত্রে এরকম না, এটা সাথেই দিয়ে দিছে। অ্যান্ড ওইটারও আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সফটওয়্যার থেকে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন, অ্যান্ড জিনিসটা ওভারঅল জোস। তাই সর্বশেষে কথা এটাই যে এটা একটা লাক্সারি প্রোডাক্ট, এটা ভ্যালিউ ফর মানি প্রোডাক্ট না হইলেও আপনি যে টাকা দিতেছেন ওইটার ভ্যালিউ এই মাউসটা দিতেছে। তো তো আল্লাহ হাফেজ। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেন, আপনারা অনেক কিপ টাইম করেন সাবস্ক্রাইব করতে। আশা করতেছি যে এই ভিডিও আপলোড হইতে হইতে আমাদের 1000 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। আর যদি না হয়ে থাকে আপনারা কি করতেছেন ভাই, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।